বুদ্ধি যেখান থেকে আমি উপলব্ধি করেছি, এত সুন্দর যুবক, এত সুন্দর চেহারাদার, সমস্ত গোটা শরীরটাই তার নূরে নূর চমকাচ্ছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অবাক হয়ে গেলেন। ওই মওলানা মুসলমান এক কথা বলে দিলেন, ও ভাতিজা মুহাম্মদ, আপনি জানা আগামী কাল থেকে সিরিয়ায় আমার ব্যবসাদার অর্থাৎ সওদাগরেরা সকলেই ব্যবসার উদ্দেশ্যে রওনা দেবে, তুমিও ওনাদের সঙ্গে রওনা দেবে। সঠিক বলছি, মওলানা হুজুর সাহেব বললেন এই বিষয়ে। তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন, ব্যবসায় গেলেন, সিরিয়াতে ব্যবসা করলেন। যে সামানপত্র নিয়ে গিয়েছিলেন সকলের আগে ওনার সামানপত্র নিয়ে গেলেন। উনি হাঁটছেন, ওনার আগে সহযোগিতা ভেঙে গিয়েছেন, দেখা যাচ্ছে 3 কিলোমিটার রাস্তা আপ ডাউন হবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আগে ওই সিরিয়ায় উকাজ নামক জায়গায় ব্যবসায় যেখানে ব্যাপারীরা বসে ওইখানটায় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবাকে যে উপস্থিত হলেন, জেরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুসলমান, আমি আপনাকে বোঝাতে চাই যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন চলে দুনিয়া আলোচনা তাইলাম আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই আলোচনা করতে করতে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে ব্যবসায় গেলেন। সকল ব্যবসায়ীদের আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সামানগুলো বিক্রয় করলেন এবং তিনি ফিরে এলেন খাদিজার কাছে সমস্ত টাকাগুলো পুঙ্খানুপুঙ্খানু বুঝিয়ে দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যতগুলো সওদাগর বা ব্যবসায়ী ছিল এরা সকলেই ব্যবসার টাকা লুণ্ঠন করত। এটা সকলেই ব্যবসার টাকা লুণ্ঠন করত। 10 টাকা বিক্রি হয়েছে, এই 10 টাকায় খাদিজার ব্যবসার টাকা খাদিজা হাতে দিয়ে দিয়েছে। আর অন্য সওদাগররা যে টাকা ব্যবসা করেছে 20 টাকা বিক্রি হলে হয়তো 7 টাকা কি 8 টাকা খাদিজার হাতে দিয়েছে। তো আল্লাহ রাসূলের এই চরিত্র দেখে, এই অভ্যাস দেখে, এই আদর্শ দেখে খাদিজা প্রস্তাব দিলেন। দীর্ঘ কয়েক বছর যাওয়ার পরে খাদিজা প্রস্তাব দিলে যে ভাতিজা মুহাম্মদ, তার যা আদর্শ দেখলাম, ওনার একজন দাসী ছিল, সেই দাসীর সাথে বলছে, আপনি কি জানেন যে মুহাম্মদ না এত সুন্দর দেখতে, আর আদর্শ দেখে আমি একেবারে মুক্ত হয়ে গেছি, যদি পারেন আমার না আমি তো জানি কি আমার ওয়ানজালা হচ্ছে। এটাতে এসে খাদিজা যে আবদার করে ওনার দাসীর সঙ্গে আলোচনা করছেন, একজন দাসী সেই দাসীর সঙ্গে আলোচনা করছে যে মুহাম্মদের আদর্শ দেখে আমি তো বিমুগ্ধ হয়ে গেছি, যদি মুহাম্মদ মানে কি স্বামী হিসেবে গ্রহণ করতে চান। দাসী বলছেন বলে তো খুবই ভালো প্রস্তাবটা দেয়। ইমানদার মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে খাদিজা ওয়াকিহার হলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবটা দিয়ে দিলেন। খাদিজার যিনি দাসী ছিলেন, যে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনার কাছে একটা শুভ সংবাদ নিয়ে পদার্পণ করেছি, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে শোনাবো। কিসের অনুমতি বলো? অনুমতি হলো তাই, অনুমতি হলো হালিমা না কুনকুন করছিল। কি কুনকুন করছিল? কি কুনকুন করছিল? এক কথা বললেন যে দেখো আপনার তো বয়স প্রায় হয়েছে, তো হালিমা না আপনার স্ত্রী হতে যাচ্ছে। যাই হোক, সরি ওটা আমার ভুল হচ্ছে, খাদিজা আপনার স্ত্রী হতে যাচ্ছে। তো খাদিজাকে প্রস্তাবটা এইভাবে দেওয়া কি সম্ভব? আল্লাহ রাসূল বললেন যে দেখো আমি নিয়ম টিয়ম ওসব কিছু না, আমার চাচা রয়েছে, চাচি আম্মা রয়েছে, তারা যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তের উপরে অটল হলে ইনশাআল্লাহ আমি বিবাহ কাজের প্রস্তাব গ্রহণ করব। তাদের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। প্যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজার কথাটা, ওই দাসীর কথাটা এক কথা বলে দিলেন, চাচার কাছে
জান রাজি হয়ে গেল যে দেখো খাদিজার মতো একজন ধনবান ব্যক্তিকে যদি তিনি বিবাহ করেন তাহলে তাহলে নিশ্চিত মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি একটি বড় মাপের ধরিত্র পরিবারে তিনি ঈমান নিয়ে চলতে পারবেন। যেমন ঠিক তদরূপ খাদিজার সঙ্গে দাম্পত্য জীবনের চলাফেরার দিক দিয়ে অতিও সহজ হবে। এই প্রস্তাব নিয়ে খাদিজার সঙ্গে বিবাহ দিলে অর্থাৎ ঘটনাটি অনেক বড়। আমি জাস্ট কাটা বলছি, বলার ভিতরে বক্তা এসে গিয়েছে। ত্রুটি বিয়াদ হলে ছেলে হিসাবে, ভাই হিসাবে, সন্তান হিসাবে আমাকে ক্ষমার নজরে দেখবেন। নাতিদের বক্তব্য ইতি করলাম। ভুল হয়ে থাকে আল্লাহ পাক ক্ষমা করুন, সকলে বলুন আমিন। আসুন আমরা সকলেই পেয়ারা নবীর সাথে সালাত সালাম করি। ইয়া